পাণ্ডবপুর 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 এসে গেছে, তাড়াতাড়ি পাণ্ডবপুর, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। আরে অনিতা, ওই দেখ কৃষ্ণা। কৃষ্ণা মামা এসেছে। আরে কৃষ্ণা মামা এসে গেছে। আরে দিদি মামা, এই শোভা, এই ডান্ডিয়া, আরে দিদি মামা এসে গেছে। তোরা যাও ওখানে গিয়ে সব ব্যবস্থা কর। বড় মা, কৃষ্ণা মামা এসেছে। হ্যাঁ সত্যি, আমি নিজে দেখে এলাম। গঙ্গা কোথায়? ঘরে আছে। গঙ্গা গঙ্গা, কৃষ্ণা মামা এসেছে। কি বলছিস? এসে গেছে ও? এ কি গো, এরকমই সব দিনে নাটক করতে থাকবে নাকি? গঙ্গা, এই নে নাটক ছেড়ে কাপড় জামা পরে তৈরি হ। এবারে তোমার কোনো নাটক চলবে না গঙ্গা। হ্যাঁ, আমার ছেলে যেরকম তোমাকে সময় দিয়েছিল ওইরকম পৌঁছে গেছে। সেরকম তুমি যেই কথা দিয়েছিলে বধূ সেজে বসা উচিত ছিল। কাকি, কৃষ্ণ এসে গেছে বলছো, এসে গেছে বলছো, দেখতে তো পাওয়া যাচ্ছে না। আরে আমার ছেলে কোনোদিন মাস্টারের সঙ্গে দেখা না করে এখানে এসেছে? দাঁড়া, পালা পালা ওখান থেকে, ধর ওকে। এগো, আরে কি করছিস? থামের মতো দাঁড়িয়ে থাকলে হবে ওখানে? যা গিয়ে ধর, লাভা লাভা। আরে এভাবে হয় নাকি? ধর, আরে ওকে ধর। এভাবে থামের মতো দাঁড়িয়ে থাকলে হবে না রে বাবা। ভালো করে কি বলা হয়েছে তোদেরকে? এই খেলা শিখেছিস এতদিনে? উল্টে পড়ে যাচ্ছে কতগুলো গাধাকে। আমার স্টুডেন্ট টিট্টির মতো তোরা কেউ একটাও হতে পারিসনি। হ্যাঁ, দেখো টিট্টি বলতেই যেন টিটি আমাকে খালি ডেকে চলেছে। মাস্টার মশাই, আবার দেখো ওই টিটি ডেকে চলেছে। মাস্টার মশাই, কৃষ্ণা চলে এসেছে। মাস্টার মশাই, আরে টিটি, আরে টিটি। মাস্টার মশাই আশীর্বাদ ছাড়ো না, বাকি সব খবর কি বলো? আমি খুব ভালো কেমন আছি। চলছে? সব ঠিক আছে। খুব ভালো লাগছে, কিন্তু চুলটাকে এরকম রেখেছো কেন? আসলে ইনি আবার কি? মাস্টার মশাই, আমি সবকিছু বলছি, আপনি ঘরে চলুন। তুমি এসো। এসো মা, আসুন আসুন। এসো এসো, ভেতরে এসো। আঙ্কেল, কি ব্যাপার মা? 2004 এর পরে কেউ শিল নিয়ে আসেনি কি? এখন আবার কিসের শিল? তবে থেকে শিল আসা বন্ধ, তবে থেকে শিল আসা পুরোপুরি বন্ধ। আরে কৃষ্ণ, তুই এখানে আছিস, তাড়াতাড়ি আয়। আরে সব ব্যবস্থা হয়ে গেছে, চলে আয়। মাস্টার মশাই, আজকে অন্তত তাড়াতাড়ি পাঠানো কে? আরে কেটে, তুমি ঘুরে এসো। মাস্টার মশাই, কাবেরী ওকে আমার মেয়ের সঙ্গে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। যাও, রেডি হয়ে এসো। তোমার নজর নামিয়ে দিই। আরে তোমার চেহারাটা এদিকে দেখাও। এই বাচ্চার মতন কি করছো? আপনার ছেলের থেকে কমই নাটক করছি। আমার ছেলে কেমন এটা তো তুমি ভালোই জেনে গেছো। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার নিয়ে নাটক কোম্পানিতে থাকা উচিত ছিল। হ্যাঁ রে মা, আমাদের পুরো পরিবার নাটক কোম্পানি থেকে এসেছি। আজকাল তোমার নাটক অনেক বেড়ে গেছে। একে ধরো। নমস্কার মাস্টার। নিজের শিষ্যের বিয়েতে এত দেরি করে আসলে চলবে? ভুলে যাবো, বিয়ের পরে আসছি তাই একটুখানি লেট হয়ে গেল। হ্যাঁ চলুন সবাই। কৃষ্ণা, এই পোশাকে তোমাকে দারুণ দেখাচ্ছে কিন্তু। আরে বাকি ড্রেসগুলো কোথায়? এ আমি কি করে বলবো? ওসব দেখার আমার টাইম নেই, বাকি খবর বল। হ্যাঁ নমস্কার নমস্কার। আরে মাস্টার জি এসে গেছেন তাহলে? ये যতক্ষণ না শেষ হচ্ছে আপনি কিন্তু পুরোপুরি এখানে। দেখো মা, উনিও একজনের পিতা, তাকে নমস্কার করো। আর এই হলো, আরে মাস্টার জি আপনার শিষ্যর ব্যাপারে বলার আগেই কিন্তু আমি জানতে পেরে গেছি। মাস্টার মশাই, আমার কয়েকটা কাজ আছে, আপনি প্লিজ ওখানে একটু। আরে আসুন আসুন, হ্যাঁ ঘুরে আসুন। আমাকে একবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডাকছিল ওখানে, আমি এক্ষুনি ঘুরে আসছি। আঙ্কেল, কি বলছিস? কিটি গ্রামে এসছে? একই কথা কেন বলছো? এগুলো সাইডে রাখো, তাহলে ঠিক মতো কাজ হবে। আরে কেন চিন্তা করছেন, আমি সব বন্দোবস্ত করে দিয়েছি। কৃষ্ণা, কৃষ্ণার ফ্যামিলি? একটু এসো, ওকে নিয়ে একবার একটু কৃষ্ণার ফ্যামিলির কাছে নিয়ে যাও না ওকে। এই যাও 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 যাও।
শ্বশুরজি, আমার শ্বশুরজি, আমার একটা ছোট্ট উপকার করবেন। আমার বৌমা যা বলবে আমি তাই দেব, বলো তো। দয়া করে আমায় মণ্ডপে নিয়ে যাবেন না আপনি, কেন বৌমা? তাহলে বিয়ে থেমে যাবে না। তাহলে এই ব্যাপারটা ছেড়ে অন্য কিছু বলো। যেরকম বাবা সেই রকম তার ছেলে, শুধু কথার ফুলচড়ি ফোটাও। গঙ্গা, স্যার আপনি? বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে ভিতরে নিয়ে যান না, দেরি হয়ে যাচ্ছে তো। পাত্রকে নিয়ে আসা হোক। কি হয়েছে? দাদার ব্যাপারে ভাবছো? শুধু আধ ঘন্টার মঙ্গলসূত্র পরানোর পর আমরা পালাবো। তাড়াতাড়ি গ্রাম থেকে বেরিয়ে যাব, এখন গেলে কিন্তু ধরা পড়ে যাবো বলে দিলাম। চলো 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 চলো। এই রচনা, আঙ্কেল। কি ব্যাপার মা? এখানে কি হচ্ছে? মাধবী, কৃষ্ণা, আমি কিছু বুঝতে পারছি না। কৃষ্ণ তোমায় কিছু বলেনি? কনফিউজড? আরে তো বসে পড়ো, শান্তিতে বসো। দেখো মা, কাকিমা তুমি আমায় ভালোবাসো না? পছন্দ রে মা। বাবা তুমিও আমায় ভালোবাসো তাই না? হ্যাঁ, কিন্তু এরকম কেন বলছো? আর আপনি? আপনিও বাসেন তাই না? খুবই পছন্দ। এখানে সবাই আমায় ভালোবাসে, শুধু তুই আমায় পছন্দ করিস না। এই পছন্দ নয় কখন বললাম তোকে? একদম পছন্দ করি। দেখুন স্যার, ও বলছে ও নাকি আমায় ভালোবাসে, তাহলে বিয়ের জন্য কেন রাজি হচ্ছে না? কেন? আমি তোমাদের ফ্যামিলির লোককে আর তোমাদের গ্রামবাসীদের সবাইকে জিজ্ঞেস করে করে ক্লান্ত। জিজ্ঞেস করো না, দেখো। আমি জানি আমার থেকে ওর জন্য আইপিএস হওয়াটা অনেক বেশি দরকার। ঠিক আছে, আমি ওর জন্য অপেক্ষা করব, তারপরে তো আমায় বিয়ে করবে না? গঙ্গা, ওটা আমার লক্ষ্য আর এটা জীবন। তোর জন্য আমার সেই ফিলিংসটা নেই। বাবা তুমি আমার জন্য যে ছেলে দেখেছিলে, ওর সাথে আমার বিয়ে ঠিক করো। ওকে আমাদের সব কথা খুলে বলো, আর সব কন্ডিশনের কথা খুলে বলো। কন্ডিশন? সেটা আবার কি মা? কৃষ্ণা যেন আমার বিয়েতে অবশ্যই উপস্থিত থাকে। মণ্ডপে বসে বসে ওকে আমার বিয়ে হওয়া দেখতে হবে। আমি শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করব। অন্য কেউ আমার গলায় মঙ্গলসূত্র পরাবে, সেটা ওকে বসে বসে দেখতে হবে। আর ও যদি বিয়েতে না আসে তাহলে আমার বিয়ে ক্যান্সেল। তারপরে ওকেই আমায় বিয়ে করতে হবে। ঠিক এটাই হয়েছিল কাবেরী। এর বেশি আর কি বলবো গঙ্গার ব্যাপারে। ও দেখতে তো এমনিতে খুবই সুন্দর, কিন্তু কবে যে বোমের মতো ফেটে যাবে জানি না। মঙ্গলসূত্র পরিয়ে দাও। দাঁড়ান 1 মিনিট। পড়াও। Wish you a happy married life. তোমাদের জড়ির থেকে আমাদের জড়ি অনেক ভালো। ইয়েস, এই না হলে আমার কৃষ্ণা। ছোট কাকা তুমি একদম ঠিক করেছো। চ্যালেঞ্জ বললে এই রকমই চ্যালেঞ্জ নিতে হয়। আমার নজরে তো তুমি জ্যাকপট খেলেছো ভাই। জ্যাকপট বলিস না, এবারে তোকেই দেখবি ছিঁড়ে ফেলে দেবে। কি হবে? শো ফ্লপ হয়ে যাবে। কোথায় কমিশনার আর কোথায় আমরা কমন ম্যান? কমিশনার যদি কমন ম্যানকে চ্যালেঞ্জ দেয় তাহলে আমরা যে কোথায় হারিয়ে যাবো তার ঠিক নেই, শুধু সময়ের নষ্ট। কিটি, আমরা তোর ব্যাপারে ভুল ভাবছি। এই ব্যাপারে তোর কোনো ভুল নেই, আমরা জানতে পেরে গেছি। বসে পড়।
এবার কাজের দিকে মন দে। কিটি, এই ফাইলটাকে কত কষ্ট করে আমি কালেক্ট করে রেখেছি, কিন্তু সব কিছু বেকার হয়ে গেল। এটা কি স্যার? সিএম আর্জেন্ট ট্যুর টু দিল্লি। মানে? সিট চাওয়ার জন্য। 4 ঘন্টা আগে উনি দিল্লি পৌঁছে গিয়ে সিট চাইবেন, না হারবেন। স্যার, বর্ধমান ট্রাফিককে আমরা আমাদের কন্ট্রোলে নিতে পারি কি? Why not? Nothing is impossible. করতে পারি। এই ট্রাফিক কন্ট্রোল দিয়ে কি হবে রে বেটা? স্যার, এটা পুরো কম্পিউটারের সিগন্যাল কি? না, ম্যানুয়ালও আছে। সেটা কি করে জানতে পারবো? দেখো, এই যে ব্লু লাইনটা দেখছো না, এটা হলো কম্পিউটারের সিগন্যাল। আর এই যে রেড লাইনটা দেখছো, এটাই ম্যানুয়াল। এটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এখানে সিএম থাকবে, সব এখান থেকেই অপারেট হবে। এটাই হলো মেন সার্কেল। সেখান থেকে লেফটে গেলেই রেড সিগন্যাল পাবে, ধর্মতলার সিগন্যাল। আগে সোজা গিয়ে দ্বিতীয় হুগলি সেতু, আর একটু এগিয়ে গেলে 5টা সিগন্যাল পড়বে। তোমরা কজন বন্ধু আছো? 5 জন আছে। এই নাও রিমোট কন্ট্রোল, এদিকে সিস্টেম আমি হ্যান্ডেল করছি। আমার কাছেও একটা আইডিয়া আছে, এই ব্যাপারে আমিও তোমাদের হেল্প করব। তুই কি হেল্প করবি? সেখানে কি তুই স্পিডে গাড়ি চালিয়ে আলপনা দিবি? আরে স্পিডের কথা হচ্ছে না রে, সেই সময় আমি একটা পুরনো মারুতি ভ্যান কিনেছিলাম। তোর ডকুমেন্টস ঠিকঠাক না থাকা তো ওটা ইউজ করতে পারতাম না। এইবারে আমি ওটাকে ইউজ করে দেখাবো। আজ আমাকে ইমিডিয়েটলি নেক্সট ফ্লাইট ধরে দিল্লি পৌঁছতে হবে, বুঝতে পারছো তুমি? ওখানে বসেই আমরা সবাই কথা বলবো। এইবার যদি কোনোভাবে সিট পেয়ে যাই, তাহলে তোমার বাকি সব কাজ সামনে নেব। ওকে? হ্যাঁ স্যার, এই ফাইলে একটু সাইন করে দিন। আসল ব্যাপারটা কি বলো? বলো, কাল আমি এই গতিতে থাকবো না সেটা ভাবছো কি? বিরোধী দল আমাকে এই গতি থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ওরা ভালো করে জানে না আমি কে। আমি অবিনাশ। দিল্লি পৌঁছে আমি দেখাবো ওদের আমার ক্ষমতা কতটা। শ্রী হরিপ্রসাদ। ইয়েস স্যার। ফ্লাইট ছাড়তে কতক্ষণ বাকি? 30 মিনিট বাকি আছে স্যার, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আর ইউ শিওর? শিওর স্যার। শুরু থেকেই আমার সময় খারাপ যাচ্ছে, তার উপর বিরোধীরা পেছনে লেগে আছে। যত তাড়াতাড়ি হয় আমাকে এয়ারপোর্ট নিয়ে চলো, আর ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে। ইয়েস স্যার। সমস্ত সিগন্যাল এখন আমাদের কন্ট্রোলে আছে। সব জায়গায় ট্রাফিক কন্ট্রোলে আছে তো? এভরিথিং ইন আওয়ার কন্ট্রোল স্যার। গুড। মারুতি, চল 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 চল। এইভাবে লেফটে করে দাঁড় করিয়ে দিলে সিএম এর খেল কত। হোয়াট দ্য হেল? আবার কি হলো শ্রী হরিপ্রসাদ? এই ট্রাফিক জ্যাম কি করে হলো? স্যার, আমি এক্ষুনি দেখছি স্যার। হ্যালো কন্ট্রোল রুম, এখানে এত ট্রাফিক কি করে হলো? সমস্ত কম্পিউটার লক হয়ে গেছে স্যার। সিএম স্যার এয়ারপোর্ট যাচ্ছেন, এই ইনফরমেশনটা তুমি পেয়েছো? আর কতক্ষণ সময় লাগবে? অন্তত পক্ষে 3 ঘন্টা দরকার স্যার। শিট। গাড়ি ঘোরাও, গাড়ি রিভার্স করো, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। ওরা যদি হঠাৎ রুট বদলে দেয় তাহলে? এই রাস্তা দিয়ে এলে এখানে এসে ফাঁসবে। টেক লেফট। ওফো, রাইট। টেক ইউ টার্ন। এই এখানে ফাঁসলো বলে। হ্যালো হ্যালো, হোয়াটস হ্যাপনিং? হোয়াটস হ্যাপেনিং? কি চলছে এখানে? স্যার, সিগন্যাল জাম হয়ে গেছে স্যার, আমি বুঝতেই পারছি না কি করব। অকর্মণ্ড, সরি স্যার। যাও এখান থেকে। স্যার 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 স্যার, আপনি গাড়ি থেকে নামলেন কেন? শাট আপ, ডোন্ট টক টু মি। অন দ্য স্পট তোমাকে পুলিশ কমিশনার পোস্ট থেকে পুলিশ একাডেমিতে ট্রান্সফার করছি। দিস ইজ মাই অর্ডার। স্যার, এই কি করছো তুমি এখানে? পেটের জন্য স্যার,
খুব মেহনত করে রেকমেন্ডেশন নিয়ে তবে কাজটা করছি। আরে ছেলেটা খুব ভালো, এরই কারণে তো শিফটিং হচ্ছে। ইয়েস ম্যাডাম। আরে আমাদের শিফটিং এ হেল্প করে দেবে ও। আসুন। প্রচুর বুদ্ধি অ্যাপ্লাই করা হয়ে গেছে, এই টাকাটার চা খেয়ে নিও। কমন ম্যান। সোনামা, হ্যাঁ দাদা। একাডেমি ফাংশন, গেট রেডি। এই প্রোগ্রামে আমাদের স্পেশাল গেস্ট এইখানে চলে এসেছেন। আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার হোম মিনিস্টার স্যার, প্লিজ ওয়েলকাম। সমাজে থাকা মানুষদের আমরা রক্ষা করি এই কারণ আমরা এইসব মানুষদের অন্তর থেকে সম্মান করি। এরকম সাহসের সঙ্গে কাজ করে আমাদের পুলিশ অফিসার্স তথা পুলিশ ডিপার্টমেন্ট। দে আর রিয়েলি গ্রেট। মাই ডিয়ার স্টুডেন্টস, কিছুদিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু এখন তোমাদের পরামর্শ দেওয়ার জন্য শ্রী হরিপ্রসাদ জি এসেছেন। আপনারা ওনার থেকে সব রকম পরামর্শ নিন। এবার আমি রিকোয়েস্ট করছি মিস্টার হরিপ্রসাদকে কি উনি স্টেজে এসে কিছু বলুন। এক্সকিউজ মি স্যার। আরে কৃষ্ণা, কমিশনার যদি হেডফোন না পরে তাহলে প্ল্যানটা কাজ করবে না রে। কমিশনার কখনো হেডফোন ছাড়া তো ভাষণ দেয় না, কিন্তু তুই ওর ভয়েস কি করে টেক আপ করবি সেটাই আমার টেনশন। ডোন্ট ওয়ারি কৃষ্ণা ভাই, কমিশনার তো শুধু মুখ নাড়াবে, ভাষণটা তো যে আমি দেব। ভবিষ্যৎ পুলিশ আধিকারিকগণ, আমাদের বড় অফিসাররা যেসব কথা বলেন এই সব আগামীতে টেক্সট বুক হিসাবে সকল পুলিশ অফিসার্সদের গাইড করবে। পুলিশ মানে হলো পি ফর পোলাইট, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়্যালটি, আই ফর ইন্টেলিজেন্স, সি ফর কারেজ অ্যান্ড ই ফর এনথুসিয়াজম। যে ব্যক্তির প্রিন্সিপাল থাকে, যে ব্যক্তির দৃঢ় সিদ্ধান্ত থাকে, তিনি হলেন আসল পুলিশ। কে অন্যায় করছে এটা সব সময় ধর্তব্য নয়। দলে দলে যখন সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হচ্ছে, সেই সময় যেসব ইউথ পুলিশে মন প্রাণ দিয়ে ভর্তি হতে চায়, তারা বাকি অনেকের থেকে বেস্ট। সমাজকে শুধরানোর আগে নিজেদের শাস্তি দেওয়ার পথ শুধু পুলিশের হাতেই থাকে। এত কঠিন এই পুলিশ ফোর্সকে যিনি তৈরি করেছেন, উনি আর কেউ নন, রবীন্দ্রনাথ স্যার। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনাদের স্টার্স আর সার্টিফিকেটস দেন, তার সঙ্গে অন্যায় করার পারমিশনও উনি প্রাণ খুলে দিয়ে থাকেন। সাইলেন্স, সাইলেন্স। আজ অব্দি ওনার দখলে ঝামেলার সংখ্যাই বেশি। যে কোনো ধর্মের মানুষকে নিজেদের মধ্যে মারপিট করার জন্য উৎসাহ দেন। ওনার সম্বন্ধে যত খারাপ কথাই স্টেটের মানুষ শুনুক, তারা সকলেই ওনাকে নিয়ে ভীষণ গর্বিত। তোমার মাথা গেছে নাকি? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? ইউ আর ট্রান্সফার টু লুপ লাইন কম্পিউটার্স। ননসেন্স। কাবেরী, ফাংশনে ওই ছেলেটা তোকে কানে কানে কি বলছিল রে? তুই বা ওখান থেকে উঠে চলে গেলি কেন? সেটাই দাদা, ইমিডিয়েটলি আরেকটা শিফটিং আছে, লাগেজের জন্য লরি নিয়ে এসেছিল, ও এটাই বলছিল। হ্যাঁ সত্যি, আপনার ট্রান্সফার হয়ে যাবে, ওই জন্য জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো।